নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের সকালে কাজকর্ম সেরে এই যে মেয়েকে নিয়ে এসেছি স্কুলে বলতে ওর আজকে গানের পরীক্ষা আছে। তো রবিবারেই বিশেষ করে সে পরীক্ষাগুলো হয়, তো ওই জন্য প্রাইমারি স্কুলে ওর পরীক্ষা, আমি ওকে নিয়ে এসেছি। তো সকাল সকাল রান্না বান্না গুছিয়ে মেয়েকে খাইয়ে নিয়ে স্কুলে এসেছি। মেয়ের বাবাও খাওয়া দাওয়া সেরে দোকানে চলে গেছে, আমি তারপরেই মেয়েকে নিয়ে আর কি ওকে পরীক্ষা দেওয়াতে এসেছি, ওর বাবার সঙ্গে এসেছি অবশ্য। এদিকে ক্লাসের মধ্যে পরীক্ষা দিচ্ছে, আমি বাইরে রোদে বসে আছি, ঘরে ছিলাম মেয়ের কাছে। তো ঘরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য আবার বাইরে রোদে এসে বসলাম। অনেকক্ষণই এসেছি, আর সকাল থেকে তো ভিডিও একদমই স্টার্ট করতে পারিনি। এখন ভিডিও করব কি, সকালে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে ওকে দুটো খাইয়ে নিয়ে চলে এসেছি। তো বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া সেরকমভাবে করে আসিনি, বাড়ি গিয়ে স্নান করবো, চেঞ্জ ফ্রেশ হয়ে তারপরেই খেতে বসবো। তাড়াহুড়ো করে আমার একদমই খাওয়া হয় না। তো 10:30টার সময় পরীক্ষা, তো সকালে এমনিতেও খিদে পায় না, তো ওই জন্য চলে এসেছি, আর খাওয়া দাওয়াটা হয়নি। তো মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেবো। ও স্নান করে আসেনি, পরীক্ষা দিচ্ছে কিন্তু স্নান করে আসেনি। তো পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে, 8 ঘন্টা মতো বাকি আছে, 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 50 নাম্বারের প্রশ্ন, একটু পরেই বাড়িতে যাব। তো চলো মেয়েকে দেখাচ্ছি, ঘরে পরীক্ষা দিচ্ছে, মাস্টারমশাই আছেন, আরও ছাত্রছাত্রী সবাই আছে। তো চলো তোমাদেরকে দেখাই ও কী করছে না করছে। ওই যে দেখেছো তোমাদের রিয়া পুচকু পরীক্ষা দিচ্ছে। তো 10 জন মতো ছাত্র ছিল, কয়েকজনের আবার হয়েও গেছে, তারা খাতা জমা রেখে বাড়ি চলে গেছে। তো আর 5 জনকে দেখছি আছে, 5 থেকে 6 জন হয়তো আছে। তো আমরা একটু দেরিতে এসেছি বলে মেয়ের পরীক্ষা দিতে একটু লেট হবে। তো চলো রিয়ার কাছে নিয়ে যাই, একটু দেখি রিয়া সোনা কী পরীক্ষা দিচ্ছে। আমিও ওর পাশেই বসেছিলাম, মাস্টারমশাই ছিলেন, তো বেশি তো ছাত্র নয়, তো ওই জন্য আমাকে ঘরের মধ্যে অ্যালাউ করেছিল, আমি বসেছিলাম। তো চলো রিয়াকে একটু তোমাদেরকে দেখাই। এই যে পুচকু সোনা লেখা চলছে, প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর 2টো প্রশ্ন হলেই ওর হয়ে যাবে, তারপরে আমরা বাড়িতে যাব। তো মেয়ের পরীক্ষা কমপ্লিট, এই যে স্কুল থেকে চলে এসেছি বার হয়ে। কেমন হয়েছে বলো সবার সঙ্গে পরীক্ষা? পরীক্ষা আমার ভীষণই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে আমার পরীক্ষা। তাই স্নান করে আসেনি পরীক্ষা দিতে, তার আবার পরীক্ষা ভালো? একটু কথা বলবো, আমি না কালকে, আমি তো 2 দিন আগে পরীক্ষার প্রশ্ন দিয়েছি, খুব কঠিন ছিল। তো আমি না আমি আর খুব কান্না পাচ্ছি, আমি ভীষণ কেঁদেছি, আর এখন আমার খুব হাসি পাচ্ছে। কারণ পরীক্ষার প্রশ্নগুলো সবই হয়েছে, অপশান ছিল 8টা, ছিল 5টা করতে বলা হয়েছে, তো সবগুলো পেরেছে, তাই জন্য মনটা একটু খুশি খুশি। তো চলো এবার বাড়িতে যাব। বাড়িতে তো সমস্ত কাজ পড়ে আছে, কিছুই তো হয়নি, সেগুলো সারবো, মেয়েকে স্নান করিয়ে দেবো, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ফ্রেশ হয়ে। ঠিক আছে, আজকে হাঁটতে বাড়ি যাবে না? হাঁটতে বাড়ি যাবে? বাবা এতটা দূর বলছে, হাঁটতে বাড়ি যাবো। আসার সময় তোর বাবা দিয়ে গেছিলো, অসুবিধা হয়নি, কিন্তু যাওয়ার সময় দেখি অটো টুকটুকি সামনে হয়তো আছে, একটু হেঁটেই যেতে হবে। আর এই রাস্তাটা আমি আগে অনেক এসেছি, ওর মাস্টারমশাইয়ের বাড়ির মানে সামনের রাস্তা এটা। গান শেখাতে যখন আসতাম তখন এই রাস্তা দিয়ে ওকে গান শেখাতে নিয়ে আসতাম, এখন তো আর আসে না, এখন বাড়িতে যাই মাস্টারমশাই, ওই জন্য আর আসা হয় না। চলো বাড়িতে যাই, তারপরে আবার পরে কথা বলবো। তো বন্ধুরা বাড়িতে এসে সেরকম আর ভিডিও করা হয়নি, এসে প্রচুর কাজ ছিল, সেগুলো সেরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেখে আর ঘুমিয়ে পড়েছি বলেই না আমার চুলগুলো এখনও শোকায়নি, পুরো ভিজা আছে এখনও। এত ভালো লাগছিল না, এসে তাড়াহুড়ো করে কাজ করেছি, তো তারপরে এসে ঘুমিয়ে পড়েছি। তো সন্ধ্যেবেলায় উঠে দেখছি, মানে সন্ধ্যাবেলা নয়, বিকেলে সন্ধ্যার একটু আগে উঠেছি ঘুম থেকে, উঠে দেখছি মেয়ে খেলছিল নিজের মতো নিজে। তারপরে ঘরে এসে ওই যে পুতুল সাজিয়েছে, দেখেছো পাশে কতগুলো পুতুল আছে, ওই যে পুতুল দিয়েও খেলছে। তো এখন ওর একটু খিদে পেয়েছে, তাই বায়না করলো মা একটু চা খাবো, আজকে ঠান্ডার মধ্যে চা খেতে ইচ্ছে করছে। আর ঠাম্মি আবার দেখছি পাউরুটি দিয়ে গেল, তো গিয়েছিল হয়তো পাউরুটি নিয়ে এসেছে। তো এই যে মেয়ের কথা মতো আজকে দুধ চা সঙ্গে পাউরুটি, এতটা পাউরুটি হয়তো খাওয়া হবে না, অর্ধেকটা খাবো, অর্ধেকটা রেখে দেবো ফ্রিজে। তো ও আবার এসে দেখছি পুতুল নিয়ে খেলতে শুরু করেছে। কই দেখি শোনা তোমার পুতুলগুলো একটু দেখায়, দেখেছো কত পুতুল,
ও যখন একা একা থাকে এরকমও পুতুলে বেশ বসে বসে খেলবে, কত রকম কথা বলবে, সেসব কথাগুলো আমি তো তোমাদেরকে শোনাতে পারি না, কিন্তু অনেক রকম মানে কথা বলে পুতুলদের সঙ্গে, খুব ভালো লাগে। আমি এবার শুনে 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 হাসি। তো চলো আমরা এবার চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে, এমনিতে তো শীতের রাত, ঠান্ডা হয়ে যায় সব কিছুই তাড়াতাড়ি। আর পাউরুটি দেখেছো তো, ওরা আজকে একটু বেশি ইচ্ছে হলো দুধ চা দিয়ে পাউরুটি খাবো, আর খেতে বেশ ভালো লাগে দুধ চা দিয়ে পাউরুটি, তাই না বলো? একটু আদা দিয়েছি, বেশ চাটা জমিয়েই করেছি। চলো চাটা খেয়ে নিই। এতটা তো খাওয়া হবে না শোনা, এতটা খেতে হবে না, ঠিক আছে? পাউরুটিটা কিন্তু বেশ বড়, এতটা বড় পাউরুটি তারপর 8 টাকা। 8 টাকা। এটা এটা ধরো, আর এটা রেখে দিই, ঠিক আছে? এটা ফ্রিজে রাখো, অতটা পাউরুটি খাওয়া যাবে না। আমি যাই একটু পরে আবার ভাত বসাবো, রান্না আছে। তা আমাকে একটু দাও, এই যে আমি একটুকু নিয়েছি, তুমি কতটুকু নিয়েছো দেখাও সবাইকে। একটু বেশি ভালোবাসো না, ওই জন্য একটু বেশি বেশি নিয়েছে। চাটা বেশ খেতে ভালোই হয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু টিভি দেখবো, ওদিকে টিভি চলছে, সাউন্ড অফ করা আছে।